শিক্ষার্থী একটা কর্মসূচি ছিল পূর্ব ঘোষিত 11টায়, তার 15 মিনিট বাকি আছে। আমরা যেহেতু এখানে একটা ফ্রুটফুল আলোচনা হয়েছে, ওদের সাথে ওখানে পুরো বিষয়টা একটু আপনাদেরকে এক্সপ্লেন করে একটু কষ্ট করে রাজুতে আসেন, ওখানে আমি পুরো বিষয়টা বলবো। ওখানে আমি যাবো ওদের সামনে, আমার বারবার রিপিট করলাম, আমার চোখে ডিমের চোখে আমি কথা বলতে আমার তো বেশি লাগবে না, আপনি 3 লাইন বলে দেন। আমি ওখানে আমি পুরো বিষয়টা আমি সবার সামনেই উপস্থাপন করি, কারণ ওরা যেটা একটা আবার কর্মসূচি ছিল। ভাই সবাই এখানেই বাইরে ছিলাম, আমাদের খুবই শারীরিক অবস্থা খারাপ, একটু বিনীত অনুরোধ, আপনারা একটু কষ্ট আমারও বারবার কথা বলতে খুব ইয়া লাগতেছে। ওখানে যেতে একটা কর্মসূচি, জাস্ট যেহেতু আমাদের আলোচনা হচ্ছে কর্মসূচির ছবি আমরা নিব, কর্মসূচি দরকার নাই, কর্মসূচির দরকার নাই, কারণ যেহেতু আমাদের এখানে আলোচনা হয়েছে, জাস্ট ওদের সামনে বললে ওরাও বিষয়টা সম্পর্কে জানবে আর কর্মসূচি হলো। চাচ্ছিলাম যে পুরো ব্যাপারটা আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের সামনে ঘটুক, এই জন্য সামনে একটু একবার বলে বলতে চাচ্ছিলাম। আর ওটা অত্যন্ত 11টায় দিছি তো, আর 10 মিনিট আছে ওখানে। আমরা ওদিকেই আছি। এসএম হলে ফরিদ আমার সামনে উপবিষ্ট মাস্টার্সের উর্দু বিভাগের শিক্ষার্থী, এই ফরিদের উপর যে হামলা করা হয়েছিল তার বিচার চেয়ে আমরা লিখিত অভিযোগ দিতে আমি ডাকসুর প্রতিনিধি হিসেবে তার সাথে এসএম হলে যাই। সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আমি হামলার শিকার হয়েছি, লাঞ্ছিত হয়েছি, আমাদের উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। তারপর হচ্ছে আমার সাথে বা আমাদের অবরুদ্ধ হওয়ার খবর শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজিরা গিয়েছিলেন এবং নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন 2018 সালের 23 জানুয়ারি কোটা সংস্কার আন্দোলন, প্রশ্নপাশ নিয়ে আন্দোলন, সর্বশেষ ডাকসু নির্বাচনের প্রত্যেকটি হামলার সাথে ছাত্রলীগের কিছু চিহ্নিত সন্ত্রাসী জড়িত ছিল। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই মেসেজটি দিতে চেয়েছিলাম যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এরা বেপরোয়া হয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বিভিন্ন সময় হামলা চালাচ্ছে। সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবিতে গতকালকে আমি ডাকসুর বিপি হিসেবে, যে ডাকসুর সভাপতি রয়েছেন উপাচার্য মহোদয়ের বাসভবনের সামনে ন্যায় বিচারের দাবিতে অবস্থান করেছিলাম। আমার সাথে আমার সহযোদ্ধারা ছিলেন, শামসুন্নাহর হলের বিপি ইমি ছিলেন এবং সমাজসেবা সম্পাদক ডাকসুর আক্তার সহ অন্যান্যরা ছিলেন। তার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে প্রক্টর স্যার গিয়েছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ন্যায় বিচার। আমরা তাকে বলেছি যে তাদের আশ্বাস আমরা অনেক শুনেছি, অতীতেও শুনেছি, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের যে সর্বোচ্চ অভিভাবক আমরা উপাচার্য মহোদয় চাই, তিনি এসে আমাদের সাথে কথা বলবেন। তার পরিপ্রেক্ষিতে আজকে সকাল 9টায় তিনি আমাদের সাথে ওখানে গিয়ে আমাদেরকে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ডাকসুর বিপি সভাপতির পরে বিপির অবস্থান, সেই জায়গা থেকে তিনি আমাদের কথা শুনতে চান। তিনি বিসি লাউঞ্জে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, আমাদের সাথে কথা বলেছেন, আমাদের অভিযোগগুলো শুনেছেন। সেখানে আমরা তাকে স্পষ্টভাবে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হামলায় ছাত্রলীগ জড়িত থাকার পরেও তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। অন্তত কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই। যদি তারা সেটা নিতে ব্যর্থ হয় তাহলে হয়তো আমরা কোনো কর্মসূচি ঘোষণা করব। আর গতকালকে যে আমাদের দুটি দাবি ছিল, একটি ছিল যে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং আরেকটি হচ্ছে যে ফলে যে অছাত্র বহিরাগতরা থাকে এটাকে কেন্দ্র করেই মূলত কালকের ঘটনাটি ঘটেছিল। সেজন্য আমরা বলেছি প্রত্যেকটি হল থেকে অছাত্র বহিরাগতদের বের করে আবাসিক শিক্ষার্থীদেরকে রুমে তুলে দেওয়ার ব্যবস্থা করা এবং কোন শিক্ষার্থী কোন রুমে থাকে তার ডাটাবেস তৈরি করে অনলাইনে দিয়ে দেওয়া, যাতে আমরা সহজেই খুঁজে বের করতে পারি একজন শিক্ষার্থী এই রুমে থাকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং ন্যায় বিচারের দাবিতে আমরা যে সোমবার পর্যন্ত সময়সীমা দিয়েছি তাতেও তারা বলেছেন যে তারা সেটা এনশিওর করবেন। ন্যায় বিচার নিশ্চিত না হলে তারপর হয়তো আমরা আমাদের পরবর্তী করণীয় ঠিক করব। কাছে আশ্বাস পেয়েছি এবং আমাদের কাছে আস্থার জায়গা মনে হয়েছে দেখেই কিন্তু আমরা আমাদের কর্মসূচি থেকে সরে এসেছি। আজকেও সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদের উপর হামলার কারণে হচ্ছে একটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন। আমরা সেজন্য সেই কর্মসূচি ওইভাবে করিনি, কারণ আমরা যেহেতু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক তিনি আমাদেরকে ডেকেছেন এবং বিচারের আশ্বাস দিয়েছেন, সুতরাং আমরা দেখতে চাই সোমবার পর্যন্ত তিনি কি ব্যবস্থা নেন। তারপরে আমাদের দাবি দেওয়া পূরণ না হলে বা আমাদের ন্যায় বিচার নিশ্চিত না হলে আমরা হয়তো কর্মসূচি পালন করবো। আচ্ছা, পুরাটা বলে দিয়েছেন। আমি শুধু মেয়েদের উপর যে হ্যারাসমেন্টটা হচ্ছিল সেটাকে দুই লাইনে একটু বলি। সেটি হচ্ছে আসলে
সেটি হচ্ছে আসলে মানে একটি হলের প্রশাসনিক কার্যালয়, সেখানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী যেতে পারে, সেখানে কোনো ছেলে যেতে পারবে না, কোনো মেয়ে যেতে পারবে না, এরকম কোনো বিধিনিষেধ নেই। এবং যাওয়ার আগে নূর ভাই কিন্তু এসএমএলের প্রভোস্ট যে স্যার, ওনাকে ফোন দিয়ে গিয়েছিলেন এবং স্যার যাও যেতে বলার পরেই আমরা গিয়েছিলাম। আমরা যখন ঢুকেছিলাম তখন হচ্ছে সেখানে বিভিন্ন স্টাফ এবং হাউস টিচার স্যাররা ছিলেন। তারপরে হচ্ছে বিভিন্ন রকম যে মানে কি বলবো, এখন যে তারা হচ্ছে মানে কি বলবো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, ইস্যু বানানোর চেষ্টা করছে। এসে বলে মেয়ে কেন, এই যে তারা সন্ত্রাসী, তারা কি পরিমাণ ডেসপারেট হয়ে গিয়েছে আপনারা সবাই দেখেছেন। তারা এই যে এই ছেলেটার মানে কান ফাটিয়ে দিয়ে তারা ক্ষান্ত হয়নি, তারা মেয়েদেরকে লাঞ্ছিত করেছে, তারা হচ্ছে আমাদের গায়ে ডিম ছুঁড়েছে, তারা সন্ধ্যাবেলায় হচ্ছে যখন লাইট অফ হয়ে যায় আমাদেরকে অশ্লীল ইঙ্গিত দিয়েছে। এবং বেনজির আপুর সাথে কি হয়েছে সেটি আপনারা জানেন, অর্ণি আপুর মাথায় আঘাত করা হয়েছে, বেনজির আপুকে হচ্ছে একদম মাটিতে ফেলে তার তলপেটে আঘাত করা হয়েছে। এই যে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি একজন নারী প্রতিনিধি, ছাত্রী হলের নির্বাচিত প্রতিনিধি, আমরা সবাই যারা আছি আমাদের সাথে এই যে ন্যাক্কারজনক ঘটনা, এই যদি সোমবারের মধ্যে বিচার না হয়, যারা যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে চরম মূল্য দিতে হবে, এটা আমি বলে দিচ্ছি। ফরিদ হাসানের একটু বক্তব্য রান, সে বিচারের দাবি করেন। আমি মোহাম্মদ ফরিদ হাসান, আমি এসএমদের আবাসিক শিক্ষার্থী। আমি এই নির্বাচনে জিএস পদপ্রার্থী ছিলাম স্বতন্ত্র। আমাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী রাত্রে ফোন দিয়ে আমাকে প্রেশার দিয়েছে, বলছে যে তুমি দল থেকে নির্বাচন করতে পারবে না, তুমি প্রত্যাহার করো, নাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করা হবে ছাত্রলীগের বিরুদ্ধে, ছাত্রলীগ থেকে। তো আমি তার কথা না শুনে আমি রাত্রে হল ত্যাগ করে চলে যাই। তো পরের দিন দুপুরবেলা শুনতে পারি হলের ছাত্রলীগ তারা আমার পাশের একটি রুমে 113 নম্বর রুমে মাদকের মতো জঘন্য জিনিস রাখছে এবং আমাকে মাদক দিয়ে যে নাটকটা করা হয় মানুষকে ফাঁসানোর জন্য, সেই নাটকটা সাজাইছে এবং আমাকে সেই নাটকের মাধ্যমে বিভিন্নভাবে প্রেশারাইজ করছে। আমার বাড়িতে ফোন দিয়েছে, আমার ফ্যামিলি মেম্বারদের হ্যারাসমেন্ট করছে ফোন দিয়ে। তারপরে বিভিন্নভাবে প্রেশারাইজ করে আমাকে নমিনেশন ফর্ম উইথড্র করাইছে। উইথড্র করানোর পরে আমাকে হলে থাকতে দেয়নি, 11 তারিখ পর্যন্ত আমাকে হলে থাকতে দেয়নি। 11 তারিখে পরে আমি হলে আসছি। হলে আসার পরে আমি হলে স্বাভাবিকভাবে ছিলাম, পড়াশুনো করছিলাম। তো হঠাৎ গত পরশু রাত্রে 11টার সময় ঘুমন্ত অবস্থায়, সেই সময় ইংরেজি বিভাগের 1314 সেশনের হাসান প্রিয়াসের নেতৃত্বে তার ছাত্রলীগের গুন্ডা বাহিনী, পেটুয়া গুন্ডা বাহিনী, লাঠিয়াল বাহিনী, তারা যায় আমার রুমে, যে বলে যে তারা বলে যে ছাত্রলীগের নির্দেশ আমাকে ধরে নিয়ে যাইতে। তো ওই সময় আমার ঘুমন্ত অবস্থায় তারা আমাকে ধরে নিয়ে এসএমদের ডাইনিং ঐতিহ্য নিয়ে যায়। সেখানে ছাত্রলীগের হল শাখার প্রেসিডেন্ট তাহসান আহমেদ রাসেল এবং সেক্রেটারি মেহেদি হাসান তাপস ছিল। আমাকে দেখার সাথে সাথে প্রেসিডেন্ট তাহসান আহমেদ রাসেল বলে, কিরে ওকে না মেরে কেন এখানে নিয়ে আসছিস, আগে মেরে মার তারপর এখানে নিয়ে আয়। এই কথা বলার পরই হলের সেক্রেটারি মেহেদি হাসান তাপস আমার বলে যে, কিরে তোর এখানে এই হলে থাকার সাহস দিছে কেডা, তুই এ হলে কেন আছিস? বলার সাথে সাথে সে আমাকে হিট করা শুরু করে। সে যখন হিট করে তখন প্রেসিডেন্ট আমাকে হিট করে এবং তার সাথে সাথে হল সংসদের জিএস জুলিয়াস সিজার তালুকদার, সেও আমাকে রড দিয়ে হিট করার পরে এবং ছাত্রলীগের যারা পোস্টেড ছিল, ছাত্রলীগের গোন্ডারা, ওয়াসিফ হাসান পিয়াস, রুবেল আহমেদ সাংগঠনিক সম্পাদক, সানাউল্লাহ সাহেব, তারা আমাকে হিট করতে হলের বাইরে পর্যন্ত নিয়ে যায় এবং এক পর্যায়ে যখন আমার পুরো শরীর রক্তে বিবর্ণ, তখনও আমাকে মারতে যখন আমি প্রায় বেহুশে পড়ে যাই, তখন তারা আমার হলগেটের বাইরে ফেলে দিয়েছে। এরপরে আমি একা বহু কষ্টে সেখান থেকে চিকিৎসা নিয়েছি। তো গতকাল যখন আমাদের সম্মানিত বিপির সাথে আমরা অভিযোগপত্র দায়ের করতে গেছি এসএমলে, তখন অভিযোগপত্র দাখিল করার পরে যখন আমি আমার রুমে যাই আমার রক্তে বিবর্ণ পোশাকগুলো পরিবর্তন করার জন্য, তখন আবার ফের ছাত্রলীগের সেই পেটুয়া বাহিনী, ছাত্রলীগের জঙ্গি, ছাত্রলীগের গুন্ডারা তারা আবার ফের আমাদের অ্যাটাক করে এবং সেই সাথে হল ছাত্র সংসদের যারা নির্বাচিত প্রতিনিধি তারাও এই জঘন্য কাজ, এই হামলার মতো জঘন্য কাজ তারাও নিজেরাও করছে। আমি ঘৃণা পোষণ করছি এবং আমি তাদের বিচার চাই এবং দৃষ্টান্তমূলক বিচার চাই যে ছাত্রলীগের যে গুন্ডারা যে পেটুয়া বাহিনী এই যে আমাদের হামলা করছে এবং আমার বোন আছে, আমার বোনেদের যারা লাঞ্ছিত করছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং এমন শাস্তি চাই যাতে পরবর্তীতে এই কাজকে করার আগে 10 বার চিন্তা করে যে এটা করার ফলে কী হবে। আর প্রশাসন যদি এই ব্যাপারে কোনো কেয়ার না করে তাহলে এই ধরনের ঘটনা ও অদূর ভবিষ্যৎ হতেই থাকবে এবং একদিন
এবং একদিন এটা হতেই থাকবে। সুতরাং আমি প্রশাসনের কাছে একটি আবেদন করবো, এদের জন্য যথোপযুক্ত শাস্তি হয়।